মৌরিগ্রাম থেকে গতকাল ট্রেনে উঠেছি, গিয়েছিলাম দিশা আই হসপিটালে। মায়ের চোখ দেখাতেই দিশা যাওয়া। স্টেশনে এসে দেখি ঘড়ির কাঁটা বলছে দুপুর 12:15। প্ল্যাটফর্মে ভিড় দেখে মা নিজেই বলল, আমি লেডিস বগিতে উঠছি। মা উঠল লেডিস বগিতে, পাশের বগিতে আমি। ট্রেনে উঠে দেখলাম ভিড় তো আছেই, তারপর কে একটা বড় বস্তা গেটের সামনে রেখে দিয়েছে। ওঠানামার ক্ষেত্রে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। এক ভদ্রলোক তো বলে উঠলেন, এইসব বস্তা টস্তা নিয়ে কেন এরা ভ্যান্ডার কামড়াতে ওঠে না কে জানে। সিট না পেয়ে আমি দাঁড়িয়ে গেছি সাইডে। আন্দুলে দু একজন নামলো বটে, উঠলো আরো 7-8 জন। তাতেই ভিড়টা আরো একটু বেড়ে গেল। একে ট্রেনে ভিড়, তার উপর মানুষজনের কচকচানি। সেই ভিড়ের মাঝে উঠেছে আবার টিটি। টিটি উঠলেন সাগরাইল থেকে। তিনি উঠে চিৎকার করছেন ওই বড় বস্তার মালিককে খুঁজে না পেয়ে। কেউ বলছে না ওই বস্তাটা কার, বস্তার ভিতরে কি আছে বোঝাও যাচ্ছে না। ভিতরে ঢুকে অনেককে জিজ্ঞেস করলেন, কারো থেকেই কোনো সাড়া পেলেন না। বস্তার মালিক বেপাত্তা। টিটি চিৎকারের সাথে সাথে দেখি আরেকটি লোক সেও চিৎকার করছে। কেন চিৎকার করছে সেটা বুঝতেও পারিনি তখন। কে যেন ভিতর থেকে জোর গলায় বলল, আরে দাদা খুঁজে দেখুন, এখানেই কোথাও আছে, খামোকা চিৎকার করলে হবে। কথাটা টিটির কানে যেতেই টিটি মেজাজ নিয়ে ভেতরে ঢুকে গিয়ে সেই লোকটাকে বললেন, খামোকা চিৎকার করছি, কে বলল আপনাকে? আমাকে আমার কাজটা করতে দিন, ফাইনটা কি আপনি দেবেন? লোকটাও কম যায় না, বলে, আরে এটা কে রে, আন শুনতে কান শোনে। আমি কি আপনাকে বললাম কথাটা? আমি তো ওই দাদাকে বললাম। উনি ওনার ব্যাগটা খুঁজে পাচ্ছেন না, বাংকারে রেখেছিল, সেটা নেই। যার ব্যাগ হারিয়েছে সে তো কচর মচর করে তোলপাড় করছে। তখন পাশ থেকে একজন বলল, কি রঙের ব্যাগ দাদা? কালো রঙের। সেম ওই ব্যাগটার মতো। ওই ব্যাগটার পাশেই তো আমার ব্যাগটা রেখেছিল। গেটের সামনে থেকে একজন বলল, আরে ওই রকম একটা ব্যাগ নিয়ে একজন তো হুড়মুড়িয়ে নেমে গেল ওই টিটিকে দেখে। মনে হয় টিকিট কাটেনি, ফাইন দেবার ভয়েই নেমে গেছে। দেখুন আবার তাড়াহুড়োতে ব্যাগ বদল হলো কিনা। যার ব্যাগ হারিয়েছে সে ব্যক্তি বলে উঠল, দেখেছো কাণ্ড, কি হবে এখন? এইসব টিটিমিটিগুলো ভিড় টেনে উঠে গন্ডগোল পাকিয়ে দেয়। ব্যাগে আমার কত কি জিনিস ছিল। সিটে বসে থাকা অন্য এক মহিলা যাত্রী বলে উঠলেন, ওই ব্যাগে কি আছে খুলে দেখো। ব্যাগ আমি কেন খুলে দেখব? ওটা কি আমার ব্যাগ? আরে খুলেই দেখো না, কোনো ডকুমেন্টস থাকলে তবু তো কার ব্যাগ জানা যাবে। অনেকেই ব্যাগে মোবাইল নাম্বার রাখে। মহিলার কথা শুনে ভদ্রলোক কি বুঝলেন কে জানে, ব্যাগটা বাংকার থেকে নামালেন। ব্যাগটা খুলতে যাবে সে সময় একজন বলল, আরে দাদা, খোলার আগে টিটির সাহায্য নিন। এইভাবে খুলবেন না, ট্রেনে যেহেতু টিটি আছে ওনাকে ডাকুন। এদিকে টিটি তখন চিরুনি তল্লাশি চালাচ্ছে বস্তার মালিক খুঁজতে। ফাইন বুক আর পেন হাতে নিয়ে টিটির চোখ তখন লাট্টুর মতো ঘুরছে আর বলছে, বস্তাটা যখন কারো নয় তখন এই বস্তা আমি বাউরিয়াতে নামিয়ে নেব, দেখি কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। হারানো ব্যাগের মালিক গলাটা উটের মতো লম্বা করে টিটির দিকে তাকিয়ে বললেন, পরে বস্তা নামাবেন, আগে এই কেসটা মেটান তো। টিটি ভিতর ঢুকে ব্যাপারটা সব শুনলেন, তারপর বললেন, আমি এই জন্য কি করতে পারি? ব্যাগ খুলবেন কি খুলবেন না ওটা আমি বলতে পারবো না, বাউরিয়া নেমে জিআরপিকে জানান। ওই মহিলা যিনি ব্যাগ খুলে দেখতে বলছিলেন উনি তখন বললেন, উপর থেকে ব্যাগের চেনটা টেনে দেখোই না কি আছে, না পারলে আমাকে দাও। বলেই মহিলা ব্যাগটা হাত থেকে নিয়ে ব্যাগের চেনটা খুলে একটা প্যাকেট বের করে বললেন, ও মা গো, এ তো কার পুরনো দুটো নাইটি, এ তো কোনো মহিলার ব্যাগ মনে হচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, ভুল বলছি, আবার তো বিড়িও আছে। না না, এ পুরুষ মানুষের ব্যাগ। ব্যাগের ভিতর থেকে বের করা জিনিসগুলো আবার ব্যাগে ঢুকিয়ে দিয়ে লোকটার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, ধরো ধরো, টিটিকে গিয়ে বলো কি করবে। টিটি তখন সরে গিয়ে গেটের কাছে দাঁড়িয়েছে। ট্রেন তখন নলপুর ছেড়ে বাউরিয়া অভিমুখী। আর একবার শেষ ঘোষণা করলেন, বস্তা যেহেতু কারো নয়, আমি তাহলে বাউরিয়াতে নামিয়ে নিচ্ছি। অবশেষে বস্তার মালিক মোটা শরীর নিয়ে ভেতর থেকে বেরিয়ে এসে
পিটপিটে চোখে তাকিয়ে বললেন, ওই বস্তাটা আমার। টিটি গেলেন রেগে, এতক্ষণ ধরে ঘাপটি মেরে বসে আছেন আর আমি চিৎকার করছি, কথাটা কানে যাচ্ছিল না? কান কোন দিকে দেব স্যার? একটা সিরিয়াস কেস ঘটে গেল, আপনি ওখানে কান দিলেন না। লোকটার ব্যাগ হারিয়েছে, তার মনের অবস্থাটা আমাকে বুঝতে হবে। আপনার কথার থেকে ওদিকে কান দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। টিটি জিজ্ঞাসা করলেন, তা ব্যাগে কি আছে? দুটো পুরনো নাইটি আর বিড়ি। আরে মশাই, আপনার বস্তার মধ্যে কি আছে? ওই একই, ওতেও নাইটি, তবে পুরনো নয়, সব নতুন। আমি ব্যবসা করি, বাগনানে আমার গার্মেন্টের দোকান। একদম কম দামে দিই। অত কম দামে কেউ দিতে পারবে না, সবসময় ডিসকাউন্ট চলে। চলে আসবেন, চৈত্র মাস পড়েছে, সব গার্মেন্টের ওপর ডিসকাউন্ট দেব, তবে আমার ফাইনটাও একটু ডিসকাউন্ট করবেন। তাড়াহুড়োতে ফার্স্ট কামরায় উঠে পড়েছি, ভ্যান্ডর কামরা পর্যন্ত যেতে পারিনি। টিটি কথা না বাড়িয়ে ফাইন কাটতে শুরু করলেন। কোনো কথা তো শুনলেন না। ফাইনের টাকাটা নিয়ে টিটি বাউরিয়াতে নেমে গেলেন। টিটি নেমে যেতেই লোকটা গজগজ করতে করতে গেটের সামনে থেকে ভেতরে যেতেই ব্যাগ হারানো ওই লোকটা এবার জিজ্ঞেস করল, ফাইন নিল না, ছেড়ে দিল? নেবে আবার না, ডিসকাউন্ট করতে বললুম। আমাকে বলে কি না, আমার তো আর গার্মেন্টের দোকান না যে ডিসকাউন্ট দেব। কেমন খচ্চর টিটি চিন্তা করুন। এই টিটি না উঠলে আপনার ব্যাগটাও যেত না, আমার ফাইনটাও যেত না। সিটে বসে থাকা সব জানতার ঠোঁট কাটা মহিলাটি সঙ্গে সঙ্গেই বলে উঠল, তুমিও খচ্চর কম না, ভ্যান্ডারের টিকিট আলাদা করে কাটতে হয়। টিকিট না কেটে টিটিকে খচ্চর বললে হবে? লে হালুয়া, লেগে গেল ঝগড়া। আমার তো আর ঝগড়া শুনলে হবে না, গন্তব্য এসে যাওয়ায় ট্রেন থেকে নেমে যেতে হলো। জানেন, নতুন আর একটা প্লট মিস করে গেলাম। এইভাবে কত প্লট মিস করে গেছি। ভাবছি একটা অ্যাসিস্ট্যান্ট রাখবো, আমি নেমে গেলেও সে অন্তত ট্রেনে থেকে যাবে বাকি অংশটুকুর জন্য। কলমে সরজিৎ ঘোষ।